নমস্কার বন্ধু, বং এক্সপ্লেনের আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত। আজ আমি আপনাকে এক্সপ্লেন করে শোনাবো ক্রেজি মুভিটিকে। এই মুভিতে আমরা দেখতে পাই এক স্বার্থপর বাবার গল্প। পঙ্গু বলে সে নিজের মেয়েকে সর্বদা ঘৃণা করত, কিন্তু কিভাবে একটি দুর্ঘটনা সেই ব্যক্তির সম্পূর্ণ চিন্তাধারাকে বদলে দেয় তা আমরা জানতে পারবো এই ভিডিওটির মাধ্যমে। তাই গরম গরম চপমুড়ি নিয়ে বসে পড়ুন এবং ভিডিওটিকে এনজয় করুন। তো চলুন শুরু করা যাক। মুভির শুরুতে আমরা সিনেমার মুখ্য চরিত্র ডক্টর অভিমান্যুকে দেখতে পাই। ডক্টর অভিমান্যু দিল্লির একটি বড় হসপিটালের সিনিয়র সার্জন ছিলেন। এখানে আমরা দেখতে পাই সে তার বাড়ির নিচে একটি ব্যাগের মধ্যে 5 কোটি টাকা ভরে তার রেঞ্জ রোভার গাড়িটি নিয়ে বেরিয়ে পড়ে গন্তব্যের দিকে। অভিমান্যু গাড়ি ড্রাইভ করছিলেন, এমন সময় তার কাছে একটা ফোন আসে। অভিমান্যুকে তার হসপিটালের ওনার ফোন করেছিলেন। তাদের মধ্যেকার কথোপকথন থেকে আমরা এই 5 কোটি টাকার আসল রহস্যটা জানতে পারি। আসলে ডক্টর অভিমান্যু একজন ড্রাগ অ্যাডিক্ট ছিলেন। আজ থেকে প্রায় কয়েক মাস আগে একটি 12 বছরের বাচ্চা ছেলে তার হসপিটালে আসে নিজের অ্যাপেন্ডিক্সের অপারেশন করাতে। সেদিন অভিমান্যু প্রচুর ড্রাগ কনজিউম করে নেশার ঘরে সেই বাচ্চা ছেলেটির অপারেশন করে এবং তার নেগলিজেন্সের ফলে অপারেশন থিয়েটারেই সেই বাচ্চা ছেলেটির মৃত্যু ঘটে। এখন এই 5 কোটি টাকা নিয়ে তাকে হসপিটালে যেতে হবে ব্যাপারটাকে সেটেল করতে, না হলে তার ডাক্তারির লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে এবং সে আর কোনোদিনও ডাক্তারি করতে পারবে না, এমনকি তার জেল অবধি হতে পারে। আর এই কারণের জন্যই হসপিটালের ওনার তাকে বারবার করে ফোন করছে যাতে টাকাটা নিয়ে অভিমান্যু তাড়াতাড়ি হসপিটালে পৌঁছায়, না হলে অভিমান্যুর ডাক্তারি কেরিয়ার তো শেষ হবেই, তার পাশাপাশি হসপিটালের রেপুটেশনও খারাপ হবে। তো এরপর আমরা দেখতে পাই অভিমান্যু সেই টাকাটা নিয়ে হসপিটালের দিকে যায় এবং এমন সময় রাস্তায় তার কাছে একটা আননোন নাম্বার থেকে ফোন আসে। অভিমান্যু সেই ফোনটা রিসিভ করে। ওপার থেকে একটা অচেনা ব্যক্তির গলা ভেসে আসে। অচেনা ব্যক্তিটি বলে, আমি জানি তোমার মেয়ের নাম বেদিকা, আমি তোমার মেয়ে বেদিকাকে কিডন্যাপ করে নিয়েছি, তোমাকে আজকে 5 কোটি টাকা নিয়ে আমার কাছে আসতে হবে, না হলে আমি তোমার মেয়ে বেদিকাকে জ্যান্ত ছাড়বো না। এরপর সেই কিডন্যাপার আরও বলে, তোমাকে এই টাকা নিয়ে কখন কোথায় আসতে হবে তা আমি আরও আধ ঘন্টা বাদে তোমাকে ফোন করে বলবো। এই বলে কিডন্যাপার ফোন কেটে দেয়। কিডন্যাপারের এই কথা শুনে অভিমান্যু খুব ঘাবড়ে যায়। সেই ব্যক্তির গলা এর আগেও কোথাও শুনেছে, কিন্তু সে মনে করতে পারছে না কোথায় শুনেছে। এবার অভিমান্যু তার এক্স ওয়াইফকে ফোন করে এবং ফোন করে বেদিকা কোথায় আছে তা জিজ্ঞেস করে। এখান থেকে আমরা এটা বুঝতে পারি আজ থেকে প্রায় কয়েক বছর আগে অভিমান্যুর সাথে তার ওয়াইফের ডিভোর্স হয় এবং তার ওয়াইফ তার মেয়ে বেদিকাকে নিয়ে আলাদা থাকে। এমনকি আমরা এটাও জানতে পারি যে তাদের মধ্যে ডিভোর্স হওয়ার মূল কারণ ছিল বেদিকা নিজে। আসলে অভিমান্যুর মেয়ে বেদিকা জন্মের পর থেকেই একটা বিশেষ ধরনের রোগে আক্রান্ত ছিল। বিজ্ঞানের ভাষায় এই রোগকে বলা হয় ডাউন সিনড্রোম। ডাউন সিনড্রোম খুবই দুর্লভ একটি জিনগত রোগ যা জন্মের পর থেকেই শিশুদের শরীরে দেখতে পাওয়া যায়। এই রোগ এতটাই রেয়ার যে প্রায় 1 লাখ শিশুর মধ্যে হয়তো একজনের হয়। কিন্তু এই রোগ যে সকল শিশুদের মধ্যে দেখতে পাওয়া যায় তাদের গ্রোথ বাকি শিশুদের মতো হয় না। জন্ম থেকেই তাদের চোখের, মুখের এবং শরীরের গঠন বিকৃত হয়ে থাকে এবং তারা বাকিদের থেকে অনেক বেশি দুর্বল হয়। অর্থাৎ আপনি তাদেরকে ফিজিক্যালি এবং মেন্টালি প্যারালাইজড বলতে পারেন। অভিমান্যুর মেয়ে বেদিকাও ছিল এই ডাউন সিনড্রোমের শিকার, আর এই কারণের জন্যই বাবা হয়ে অভিমান্যু নিজের মেয়েকে ঘৃণা করত। তো এরপর আমরা দেখতে পাই অভিমান্যু তার এক্স ওয়াইফকে ফোন করে বেদিকার কথা জিজ্ঞেস করা মাত্রই তার এক্স ওয়াইফ অভিমান্যুর ওপর রেগে যায় এবং তার সাথে ঝগড়া করতে থাকে। অভিমান্যুর এক্স ওয়াইফ তাকে বলে, আমাদের মধ্যে ডিভোর্সের পর থেকে আমরা বহু বছর ধরে আলাদা রয়েছি এবং তখন থেকে আমি একা হাতে আমাদের মেয়েকে বড় করেছি। এমনকি তুমি আমাকে ডিভোর্সও আমাদের মেয়ের জন্যই দিয়েছিলে, কারণ তুমি বাবা হয়ে নিজের মেয়েকে ঘৃণা করতে। তুমি সর্বদা মনে করতে কেন বেদিকা বাকি বাচ্চাদের মতো নর্মাল নয়, কেন সে তোমার মতো ইন্টেলিজেন্ট নয়, কেন সে এরকম পঙ্গু। তুমি সর্বদা রেগে যেতে এটা ভেবেছে কেন বেদিকা সেই ছোট ছোট কাজগুলো করতে পারে না যা তার বয়সী বাকি বাচ্চারা খুব সহজেই করতে পারে। তুমি কখনো তাকে ভালোবাসোনি, কখনো তাকে নিজের মেয়ে বলে ভাবোনি, সর্বদা তাকে হেয় করে এসছো। আর তুমি হঠাৎ করে আজকে ফোন করে জিজ্ঞেস করছো বেদিকা কোথায় আছে। ডক্টর অভিমান্যু তাকে বলে, তোমার জ্ঞান শোনার মতো সময় নেই আমার হাতে, তাড়াতাড়ি বলো বেদিকা কোথায় আছে। এই কথা শুনে তার এক্স ওয়াইফ তাকে বলে, আমি নিজে গিয়ে বেদিকাকে তার স্কুলে ছেড়ে এসেছি, সে এখন তার স্কুলেই আছে, আবার কোথায় যাবে। এক্স ওয়াইফের এই কথা শুনে অভিমান্যু কিছুটা নিশ্চিন্ত হয়। সে ভাবে কেউ হয়তো তার সাথে প্র্যাঙ্ক করছে, আর যেহেতু সেই কিডন্যাপারের গলাটাও তার কিছুটা চেনা চেনা লাগছে তাই সে আর এই ব্যাপারটা নিয়ে খুব একটা মাথা ঘামায় না।
কিন্তু ঠিক 20 মিনিট বাদে সেই কিডন্যাপার আবার অভিমান্যুকে ফোন করে। কিডন্যাপার তাকে বলে, আমি তোমার একটা লোকেশন টেক্সট করছি, তুমি 1 ঘন্টার মধ্যে 5 কোটি টাকা নিয়ে সেই লোকেশনে এসে পৌঁছাও, না হলে 1 ঘন্টা বাদে তোমার মেয়ের মৃতদেহ তোমার অবধি পৌঁছে যাবে। অভিমান্যু এই কথা শুনে এবার সেই কিডন্যাপারকে ধমকায়। সে বলে, আমি জানি তুমি আমার সাথে প্র্যাঙ্ক করছো, আমি তোমার আওয়াজ এর আগেও কোথাও শুনেছি এবং তোমার সাথে পার্সোনালি দেখাও করেছি, খালি তোমার মুখটা আমি এখন ঠিকমতো মনে করতে পারছি না। আর হ্যাঁ, আমি এটাও জানি যে আমার মেয়ে এখন স্কুলে আছে, তাই আমার সাথে মজা করা বন্ধ করো, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। অভিমান্যুর এই কথা শুনে কিডন্যাপার এবার তাকে একটা ভিডিও কল করে। ভিডিও কলে আমরা দেখতে পাই বেদিকা হাত পা বাঁধা অবস্থায় মাটির ওপর পড়ে রয়েছে। ভিডিও কলে নিজের মেয়েকে এই অবস্থায় দেখে অভিমান্যু ভীষণ ঘাবড়ে যায়। তার কাছে 5 কোটি টাকা তো রয়েছে, কিন্তু সেটা তার সেটেলমেন্ট মানি। এই টাকাটা কিডন্যাপারকে দিলে সে তার মেয়েকে তো ফেরত পেয়ে যাবে, কিন্তু তার ডাক্তারি কেরিয়ার পুরোপুরি শেষ হয়ে যাবে। তাই অভিমান্যু বুঝে উঠতে পারে না যে এবার সে কি করবে, নিজের মেয়েকে বাঁচাবে নাকি নিজের কেরিয়ারকে। এসব ভাবতে ভাবতে অভিমান্যু তার গার্লফ্রেন্ডকে ফোন করে। অভিমান্যুর গার্লফ্রেন্ডকে সত্যি দেখতে খুব সুন্দর ছিল। আচ্ছা, ভিডিওটা কন্টিনিউ করার আগে বলি, এই ধরনের ভিডিও বানাতে শুধু সিনেমা দেখলেই হয় না, তার পাশাপাশি বিভিন্ন সায়েন্টিফিক থিসিস নিয়েও যথেষ্ট রিসার্চ করতে হয়। যেমনটা আমি আপনাকে করে শোনালাম ডাউন সিনড্রোমের ব্যাপারে। দেখুন, এই ভিডিওটা বানাতে আমাকে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে, তাই আপনার কাছে আমার একান্ত অনুরোধ, দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি তা নাও করেন, অন্তত ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন। লাইক এবং সাবস্ক্রাইব সম্পূর্ণ ফ্রি আপনার জন্য, তার জন্য আপনাকে কোনো টাকা দিতে হয় না। কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব বাটনের ওপর আপনার একটা টাচ আমাকে প্রচুর পরিমাণ হেল্প করবে আমাদের এই চ্যানেলটিকে একসাথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাই প্লিজ একটু করে দেবেন। তো চলুন এগোনো যাক। তো অভিমান্যু এবার এই পুরো ঘটনাটা তার গার্লফ্রেন্ডকে খুলে বলে। এই কথা শুনে তার গার্লফ্রেন্ড তাকে খুব সুন্দর পরামর্শ দেয়। সে বলে, দেখো অভিমান্যু, আমার মনে হয় এটা একটা ট্র্যাপ, না হলে কিডন্যাপার কি করে জানবে যে তুমি আজকেই 5 কোটি টাকা নিয়ে রাস্তায় বেরিয়েছো। আমার মন বলছে তোমায় কেউ ফাঁসাতে চায়। এটা সেই বাচ্চা ছেলেটির পরিবারও হতে পারে, যার জীবন তোমার গাফিলতির জন্য গেছে। হয়তো তারা তোমায় ট্র্যাপে ফেলে 5 কোটি টাকাও হাতিয়ে নেবে, আবার তুমি কোনো টাকা দাওনি বলে তোমার ওপর কোর্ট কেস করে তোমার চাকরিটাও খেয়ে নেবে। অথবা এটা তোমার এক্স ওয়াইফও হতে পারে, সে আগাগোড়াই তোমার ক্ষতি চায়, সেই হয়তো এই কাজগুলো করছে। গার্লফ্রেন্ডের এরকম কথা শোনার পর অভিমান্যু এই ব্যাপারগুলো নিয়ে একটু ভাবে। তারপর সে তার ফোন বার করে ফোনের গ্যালারি চেক করতে থাকে। যে কিডন্যাপার অভিমান্যুকে ফোন করেছে তার গলার আওয়াজ সে এর আগেও কোথাও শুনেছে এবং তার সাথে সামনাসামনি দেখাও করেছে। হয়তো সেই ব্যক্তির কোনো ফটো অভিমান্যুর গ্যালারিতে থাকলেও থাকতে পারে। সেই ফটো দেখলে হয়তো তার মনেও পড়ে যেতে পারে যে এই ব্যক্তি আসলে কে। এইসব ভেবেই অভিমান্যু তার গ্যালারি চেক করতে থাকে। হঠাৎ করে তার চোখের সামনে বেদিকার একজন স্কুল টিচারের ফটো চলে আসে। ফটোটি দেখা মাত্রই তার মনে পড়ে যায় এই স্কুল টিচার এবং কিডন্যাপারের গলা হুবহু সেম। এখানে অভিমান্যু বুঝে উঠতে পারে না যে বেদিকার স্কুল টিচার কেন এমনটা করছেন, কারণ বেদিকার স্কুল টিচার তাকে খুবই ভালোবাসে। অভিমান্যুর মনে হয় এক্ষেত্রে হয়তো তার এক্স ওয়াইফ এবং বেদিকার স্কুল টিচার একসাথে মিলে তাকে ফাঁসাতে চাইছে এবং তার থেকে ওই 5 কোটি টাকা লুটতে চাইছে। এমন সময় অভিমান্যুর এক্স ওয়াইফ তাকে ফোন করে। সে বলে, আমি স্কুলে খোঁজ নিয়ে দেখেছি বেদিকা স্কুলে নেই এবং বেদিকার স্কুলের অন্যান্য টিচাররাও এই ব্যাপারে কিছু বলতে পারছে না, তাই আমার মনে হয় আমাদের মেয়ে হয়তো কিডন্যাপ হয়ে গেছে। অভিমান্যু, তুমি যেখান থেকে পারো আমার মেয়েকে আমার কাছে এনে দাও। এক্স ওয়াইফের কথা শুনে অভিমান্যু তাকে বলে, আমি জানি এই ঘটনার সাথে কে জড়িত, এটা বেদিকার স্কুল টিচারের কাজ। আর হ্যাঁ, আমি এটাও জানি যে তুমি তার সাথে মিলে আমাকে ফাঁসাতে চাইছো। অভিমান্যুর এক্স ওয়াইফ তার এই কথা শুনে কান্নাকাটি করা শুরু করে দেয়। সে বলে, আমি আমার মেয়ের দিব্যি খেয়ে বলছি আমি কোনোভাবেই এই ঘটনার সাথে জড়িত নই, আর তুমি যদি আমার মেয়েকে খুঁজতে হেল্প না করো তাহলে আমি পুলিশের কাছে যাব। পুলিশের কথা শুনে অভিমান্যু খুব ঘাবড়ে যায়। সে তার এক্স ওয়াইফকে বলে, তোমার পুলিশের কাছে যাওয়ার কোনো দরকার নেই। পুলিশ এই ঘটনায় ইনভলভ হলে কিডন্যাপার আমাদের মেয়ের ক্ষতি করতে পারে। তুমি আমার ওপর ভরসা রাখো, আমি দেখছি কি করা যায়। এক্স ওয়াইফের সাথে কথা বলে অভিমান্যু বুঝে যায় যে এই ঘটনায় তার কোনো ইনভলভমেন্ট নেই, এটা সম্পূর্ণ টিচারের নিজের কাজ। তাই সে ঠিক করে এবার সেই 5 কোটি টাকা নিয়ে সে টিচারের বলা লোকেশনে যাবে এবং নিজের মেয়েকে তার হাত থেকে ছাড়িয়ে নিয়ে আসবে। এবার অভিমান্যু তার ফোনে 1 ঘন্টার টাইমার সেট করে এবং কিডন্যাপারের বলা লোকেশনের উদ্দেশ্যে রওনা দেয়। হঠাৎ করে রাস্তায় তার গাড়ি পাঞ্চার হয়ে যায় এবং এখানে আমরা একটা টানটান দৃশ্য দেখতে পাই। অভিমান্যুর কাছে একটা ফোন আসে তার হসপিটাল থেকে। তার একজন জুনিয়র চিকিৎসক একটা ক্রিটিক্যাল অপারেশনে ফেসে যায়। এটি এমনই একটি অপারেশন যা অভিমান্যুর সাহায্য ছাড়া কোনোভাবেই করা সম্ভব নয়। অভিমান্যু এবার ভিডিও কলে সেই জুনিয়রকে সাহায্য করে এবং পাশাপাশি গাড়ির পাঞ্চার ঠিক করে।
আবার কিডন্যাপার এবং অন্যান্য ফোন কলগুলোকেও অ্যাটেন্ড করে। এই পার্টিকুলার দৃশ্যটি এতটাই সাসপেন্সে ভরা যে আপনি একবার দেখলে স্ক্রিন থেকে চোখ সরাতে পারবেন না। এভাবে সিচুয়েশনকে কন্ট্রোলে এনে অভিমান্যু এবার কিডন্যাপারের বলা লোকেশনে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে সে কিডন্যাপারকে ফোন করলে কিডন্যাপার তাকে টাকা ভর্তি ব্যাগটি সেই স্থানে ফেলে অন্য আর একটা লোকেশনে যেতে বলে। দ্বিতীয় লোকেশনটির দূরত্ব ছিল প্রায় 1 কিলোমিটার। অভিমান্যু একটি টানেলের মধ্যে গাড়ি নিয়ে রুদ্ধশ্বাসে ছুটতে থাকে। মাঝপথে তার গাড়ির পেট্রোল শেষ হয়ে যায়, তাই আর কোনো রাস্তা খুঁজে না পেয়ে সে দৌড়াতে থাকে তার গন্তব্যের দিকে। দ্বিতীয় লোকেশনে পৌঁছাতে যাবে এমন সময় হঠাৎ একটা গাড়ি এসে অভিমান্যুকে খুব জোরে ধাক্কা মারে। সে ছিটকে গিয়ে পড়ে এবং খুব বাজেভাবে আহত হয়। তবুও অভিমান্যু হার মানে না। কোনো রকমে খোঁড়াতে খোঁড়াতে সে সেই লোকেশনে এসে পৌঁছায়। সেখানে অভিমান্যুর চোখের সামনে অনেকগুলো বস্তা পড়ে রয়েছে। সে মনে করে এই বস্তাগুলোর মধ্যেই কোনোটাতে হয়তো ভেদিকা থাকতে পারে। অভিমান্যু পাগলের মতো সেই বস্তাগুলোকে এক এক করে খুলতে থাকে। এমন সময় একটি বিশেষ বস্তা খোলা মাত্রই সেই বস্তার মধ্যে থেকে 5 কোটি টাকা ভর্তি সেই ব্যাগটা বেরিয়ে আসে। অভিমান্যু এটা দেখে ঘাবড়ে যায়। যেই টাকাটা সে কিডন্যাপারকে ফিরতি হিসেবে দিয়েছিল, সেই টাকা ভর্তি ব্যাগটা এই বস্তার মধ্যে কি করছে? এবার সেই কিডন্যাপারের ফোন আসে। অভিমান্যু রেগে গিয়ে কিডন্যাপারকে বলে, তুমি চাওটা কি? কেন আমার সাথে এভাবে গেম খেলছো? ফোনের ওপার থেকে একটা মিষ্টি গলা ভেসে আসে। এবার কিডন্যাপার নয়, ফোনটা ভেদিকা করেছে। ভেদিকার গলা শুনে ডক্টর অভিমান্যু বলে, মা তুই চিন্তা করিস না, আমি তোকে বাঁচাতে চলে এসেছি, এবার তোর কিচ্ছু হবে না। ভেদিকা এবার ওপাশ থেকে বলে, বাবা আমি তোমাকে একটা কথা বলতে চাই, তুমি আমার কথাটা শুনে আমার উপর রাগ করবে না তো? এই কথা শুনে অভিমান্যু বলে, বল মা তুই কি বলতে চাস, আমি তোর উপর রাগ করব না। ভেদিকা এবার ডক্টর অভিমান্যুকে বলে, বাবা আসলে আমার টিচার আমাকে কিডন্যাপ করেনি, এটা একটা ফেক কিডন্যাপিং যা আমি এবং আমার টিচার মিলে একসাথে প্ল্যান করেছিলাম। ভেদিকার এই কথা শুনে অভিমান্যুর পায়ের তলা থেকে মাটি সরে যায়। ভেদিকা আরও বলে, বাবা যখন থেকে আমি বুঝতে শিখেছি তখন থেকে আমি একটা ব্যাপার লক্ষ্য করেছি যে তুমি আমাকে খুবই ঘৃণা করো। আমি জানি এর কারণ আমি বাকি বাচ্চাদের মতো সাধারণ নই। তুমি সর্বদা চাইতে তোমার মেয়েও তোমার মতো স্মার্ট এবং ইন্টেলিজেন্ট হোক। বাবা আমিও বাকি বাচ্চাদের মতো ইন্টেলিজেন্ট, আর এটা প্রমাণ করার জন্যই আমি আমার টিচারকে বলি এই ফেক কিডন্যাপিংটা করতে, যাতে আমি নিজেকে তোমার কাছে প্রমাণ করতে পারি এবং তোমার থেকে একটু ভালোবাসা ও একটু সম্মান পেতে পারি। এই বলে ভেদিকা ফোন কেটে দেয়। ফোন কেটে দেওয়ার পর ভেদিকা অভিমান্যুর সামনে এসে দাঁড়ায়। অভিমান্যু এবার নিজের ভুল বুঝতে পারে। সে নিজের মেয়েকে জড়িয়ে ধরে এবং সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। ক্রেজি মুভির এই এক্সপ্লেনেশনটা আপনার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এবং ওয়েট করবেন, আমি আবার এরকম আরও ভালো ভালো সিনেমার এক্সপ্লেনেশন আপনার জন্য আনবো। ওকে চলুন বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।